আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি বর্তমানে পিএমসিতে অর্থাৎ পাবনা মেডিকেল কলেজে। গত বছর ছিলাম জাহাঙ্গীরনগর ইউনিটের জুওলজি ডিপার্টমেন্টে। আমি হয়েছিলাম 213তম। কি 213তম হওয়ার পরেও কিভাবে জুওলজি ডিপার্টমেন্ট? এটাই তো কনফিউজিং। এটাই জাহাঙ্গীরনগর, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি। এখানে সিট পাওয়াই তো অনেক টাফ। সেখানে পছন্দ মতো সাবজেক্ট পাওয়া তো বিলাসিতা বলা চলে। গত বছরের রেশিও অনুযায়ী এবছর কতদূর যেতে পারে সেটাই আলোচনা করব। এবছর যেহেতু শিফট ওয়াইজ, তাই একটু ভিন্নতা দেখা দিবে। তাই আমরা অ্যানালাইসিস করার মাধ্যমে বুঝতে পারবো যে কতটুকু আন্দাজ করতে পারবো। সঠিক তো বলা সম্ভব না, আন্দাজ করতে পারবো যে কতদূর যেতে পারে। জাহাঙ্গীরনগরে আর কিছুর সমতা থাকুক বা না থাকুক, ছেলে মেয়েদের সমতা ঠিকই আছে। কারণ এখানে ছেলেদেরও যতগুলো সিট, মেয়েদেরও ততগুলো সিট। এখানে কোনো বৈষম্য নেই। তো গত বছরের ইয়া থেকে আমরা অ্যানালাইসিস করলে দেখতে পারি ফার্মেসিতে ফার্মেসিতে ছেলেদের গেছে 35 এবং মেয়েদের গেছে 30। ছেলেদের একটু বেশি যায় এবং মেয়েদের একটু কম যায়, কারণ মেয়েরা বেশিরভাগ তো মেডিকেল অ্যাসপিরেন্ট হয়, তো এটা ছাড়া তাদের আর কি কোনো উপায় থাকে না। তো এই জন্য মেয়েদের একটু বেশি কম যায় আর কি। তো এখানে দেখতে পাচ্ছ যে ছেলেদের ফার্মেসি থেকে গেছে মাত্র 35, মেয়েদের গেছে 30। যেহেতু মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি, তাই মেয়েদের শিফটও ছিল বেশি। মেয়েদের শিফট ছিল 5টা, ছেলেদের শিফট ছিল 4টা। তো এর জন্য মেয়েদেরকে দেখা যাচ্ছে ভাগ দিলে 30কে 5 দিয়ে ভাগ দিলে আসে 6। তো 6 থেকে 8 পর্যন্ত দেখা যাবে মেয়েদের যাবে এবং ছেলেদের যাবে 10 পর্যন্ত। তো এইভাবে আমরা হিসাব করে দেখতে পারি যে এই 8 থেকে 10 যায় হচ্ছে ফার্মেসি, বায়োকেমিস্ট্রি যায় 20 থেকে 25, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যায় 25 থেকে 30, মাইক্রোবায়োলজি 35 থেকে 40, পাবলিক হেলথ যায় 38 থেকে 45। আর এইদিকে জুওলজি আর বোটানি, এই দুইটা আবার অনেক দূর যায়। কারণ এই দুইটা তো আর কি মাদার সাবজেক্ট হয়। এই দুইটা সবাই ওভাবে চায় না, এই দুইটা অনেকেই ছেড়ে দেয়, যার জন্য এই দুটো বেশি যায়। বিশেষ করে বোটানি তো অনেক দূর পর্যন্ত যায়, এটার জন্য অনেকখানি সিট খালি হয়। আমি ছিলাম 213তম। 213তম হয়ে জুওলজিতে গত বছর অ্যাডমিট হয়েছিলাম। আমি আশায় ছিলাম পাবলিক হেলথের, কিন্তু পাবলিক হেলথ আসে নাই আমার। কিন্তু প্রথমবার কোনোই সাবজেক্ট আসে নাই। দ্বিতীয় মাইগ্রেশনের গান আমার জুওলজি সাবজেক্ট এসেছিল। তারপর আমি ভর্তি হয়েছি জুওলজিতে 1 বছর পরে। এবার সেকেন্ড টাইম দিয়ে আবার মেডিকেলে ঢুকে গেলাম আর কি। তো তোমরা যাদের এই শিফট ওয়াইজ 90 থেকে 100 পর্যন্ত যারা আসো আর কি, তারা আশা রাখতে পারো যে তাদের কোনো না কোনো একটা সাবজেক্ট আসবে। তাদের শেষ পর্যন্ত শেষ মাইগ্রেশনে হলেও কোনো না কোনো একটা সাবজেক্ট আসবে, তারা তোমরা আশা রাখতে পারো। এছাড়া বাকি যাদের 100-র উপরে যারা, তাদের উচিত এখন নেক্সট অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া। তো ভালো থেকো সবাই, সবাইকে আল্লাহ হাফেজ।